আমাদের অবস্থান স্পষ্ট, আমরা হক্কানি পীর মাশাইখদের সঙ্গে আছি। কারণ ইতিহাস যারা ভুলে যায়, ইতিহাসের রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হয়। মনে রাখতে হবে, বাংলাদেশের ইতিহাস পড়েন ভাই, না পড়লে জানবেন কেমনে। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম এসেছে। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে এসেছে। 1303-এ সিলেটের সম্রাট, বাংলার সম্রাট বাবা শাহজালালের মাধ্যমে এসেছে। কথা বলেন না কেন? এই রকমের আল্লাহর ওলিরা, হযরত শাহজালাল ইয়ামিনী, হযরত শাহপুরান ইয়ামিনী, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সহ এই রকমের হক্কানি আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে এইটা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এই দেশটা এখন 92% মুসলিমদের দেশ। যুবক, তুমি ফ্রি ফায়ার পাবজি রাখো, এটা তোমার বিষয়। ইয়াবা বাবা থেকে তোমাকে দূরে যেতে হবে, কারণ তোমার বিরুদ্ধে আমাদের পার্শ্ববর্তী মুশরিক শক্তিরা অক্টোপাসের মতো ঘিরে আছে। কথা বলেন না কেন? এরা তোমাকে হুমকি দেয়, থাকবে না বাংলাদেশ, থাকবে না। কথা কর না কেন? ওই যে একটা পাগল আছে না, কইতাছে দৌড়াদৌড়ি করতেছে, থাকবে না বাংলাদেশ। আমরা পেঁয়াজ বন্ধ করতে ব্যাক কল, আমরা কি পেঁয়াজ খাওয়ার লোক? আমরা তো সোমবার আর বৃহস্পতি আর রোজা রাখা লোক। কথা বলেন না কেন? এরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির ওয়াজ শোনায়। তোমার দেশের বাবরি মসজিদ ভেঙে তুমি রাম মন্দিরে রূপান্তরিত করলা। তোমার দেশের মধ্যে প্রকাশ্যভাবে মসজিদ ভেঙে দাও। তুমি তো গুজরাটের কসাই, তোমাকে কে না চিনে? তোমার দেশের মধ্যে মুসলিমদেরকে তুমি আজ পর্যন্ত নিরাপত্তা দিতে পারলা না। তুমি এসেছো 90% মুসলিমদের দেশের ইতিহাসে হাত ঢুকাতে। আরে স্বাধীনতার পর থেকে আমার দেশ পৃথিবীর মধ্যে রোল মডেল। আমার দেশের একটা মুসলমানও বিনা কারণে একটা হিন্দুর গায়ে আঘাত করে না। তুমি আমাদেরকে হুমকি দাও সাম্প্রদায়িক সম্প্রীতির, নিজের চরকায় তেল দাও। কথা বলেন না কেন? তোমার দেশের পেজ বন্ধ হয়েছে দিয়ে কি হয়েছে? 231 রাষ্ট্র আমাদের জন্য পেজ খুলে দিছে। কথা কর না কেন? হুমকি টমকি গুলো বাঙালিরে দিবা না। আমাদের জাত ভাই ছিল পাকিস্তানিরা, ছাড় দিছি আমরা। কথা কর না কেন? পৃথিবীর মধ্যে একমাত্র জাতি আমরা ভাষার জন্য জীবন দিচ্ছি 30 লক্ষ। কথা কর না কেন? তো যেখানে আমাদের জাত ভাইদেরকে ছাড় দেয়নি, সেখানে তোমরা যদি বলো যে বাংলাদেশ দখল করতে তো নাকি 3 সেকেন্ডের ব্যাপার, বেটা এগুলা ইমানদার ইমানদার ইমানদার। কথা বলেন না কেন? হুমকি দিবা না, উস্কানি দিবা না বাংলাদেশের বিরুদ্ধে। এটা স্বাধীন বাংলাদেশ। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক তোমাকে সচেতন হতে হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আমরা 114টি সূরার মাঝখানে 55 নম্বর সূরা, সূরা আর রহমানের কয়েকটি আয়াত নিয়ে আমরা কথা বলা এবং শোনার জন্য চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সরল অনুবাদ, দয়াময় করুণাময় রহমান। কোন রহমান? যিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? সবাই বলেন। আল্লাহ বলছেন খলাকাল ইনসান, যিনি মানুষদেরকে সৃষ্টি করলেন। আল্লামাহুল বায়ান, শুধু সৃষ্টি করেই শেষ করেন নাই, মানুষদেরকে ভাব প্রকাশের ক্ষমতা দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। আমরা এই 4টি আয়াত নিয়ে কিছু কথা বলবো। আপনি যখন কোন সূরার তাফসীর শুনতে যাবেন, প্রথম আপনাকে যে বিষয়টা বোঝা লাগবে সেটা হলো শানে নুজুল। কেন আল্লাহ তাআলা সূরাটি নাজিল করলেন? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কোনো ফজিলত রেখেছেন কিনা? ইমাম খায়র নাসিরউদ্দিন কাজী আল বাইজাবি তাফসীরে বাইজাবি আপনি খুলেন, ইমামে ফখরুদ্দিন রাজির তাফসীরে কাবীরটা আপনি খুলেন, বিশেষ করে ইবনে কাসিরটাও খুলবেন। কেন এই সূরা রহমান নাজিল হলো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে আসলেন, নবীজি যখন আরবের মধ্যে আগমন করলেন, নবীজির যখন মিলাদ হলো, আরবের মানুষেরা চিন্তা করলো, দুনিয়ার মধ্যে 2 চোখ দিয়ে তো কত মানুষ দেখেছি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারার মতো কোনো চেহারা দেখি নাই। নিজের আপন চাচা নবীজিকে একদিন বললেন, ভাতিজা, যেদিন তোমার মিলাদ হয়েছে, ভাতিজা আমি আমার বুক বরাবর আমাকে তোমার ঘরের থেকে বাহিরে নিয়ে গেলাম। রাত্রটা ছিল পূর্ণিমার রাত। আমি যখন আমার কোলের মধ্যে করে রুম থেকে বাহিরে নিয়ে গেলাম, আমি আকাশের দিকে তাকালাম, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ ছিল। আরে ভাতিজা, তোমাকে জানিয়ে দিলাম, আকাশের পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকিয়ে দেখতাম, আকাশের চাঁদ একবার এই দিক থেকে ওই দিক যায়, ওই দিক থেকে আবার ওই দিক যায়। আমি দেখলাম আকাশের চাঁদ ধুলতেছে ধুলতেছে।
রে ভাতিজা, আমি তো বুঝলাম না বিষয়টা, তুমি আমাকে ব্যাখ্যা করো। নবীজি একদিন বলেন, চাচা আপনাকে জানিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পর বাবাকে দেখি নাই, জন্মগ্রহণ করার পর 6 বছর বয়সে তো মা বিদায় নিল। চাচা আপনাকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ আপনাকে আমাকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু রে, দুনিয়ার আপনার খেলার সঙ্গী সাথী দরকার নাই, আপনার খেলার সঙ্গী সাথী হিসাবে আমি আকাশের পূর্ণিমার চাঁদকে নির্ধারণ করে দিলাম। নবীজি একেবারে, চাচা আপনাকে জানিয়ে দিলাম, আপনারা তো দুনিয়া থেকে রাত্রেবেলা চাঁদ দেখেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম, এই চাঁদ আকাশের মধ্যে উদিত হয়ে গিয়ে একবার সিজদা দেয়, মানে ডুবে যায়। ওয়াসমাউ ওয়াজাবাতহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। ওগো চাচা, আপনারে জানিয়ে দিলাম, ওই চাঁদ এক পর্যায়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে গিয়ে সিজদা দেয়। সিজদা দিয়ে যেই তাসবিহ পড়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সেই তাসবিহ শুনতে পারি। আমি মদিনা থেকে সেই তাসবিহ শুনি, আপনারা কি শুনেন? কথা বলেন না। আরে ভাই, বুঝার বিষয় তো এই জায়গার মধ্যে, এমন এক নবীর আপনি আমি উম্মত হয়েছি যিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম। আমি গর্ববোধ করতে বলতে পারি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। কথা বলেন না কেন? শুধু নবীজি শ্রেষ্ঠ বিষয়টা না, এরকমের না, আল্লাহ বলছেন, হাবিব ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। পৃথিবীর সব জাতির কাছে আমি আপনি মুহাম্মদের কাছে কারণে সব উম্মতের মাঝখানে আপনার উম্মতকে শ্রেষ্ঠ করে দিলাম। আপনি গুগলের ভিতরে সার্চ দিবেন, এই যে আমার যুবক ভাইয়েরা আছেন, যুবক আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমিও যুবক, আমি বুড়া, নাকি? আমিও যুবক, আমি তোমাকে ভালোবাসি। যুবক, তুমি তো আজকে এই আধুনিক যুগের মধ্যে বসবাস করো, যে এই যুগটাকে দা এজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি বলা হয়। এটা আধুনিক যুগ, নানা চিন্তা, নানা মতাদর্শের, নানা মন মানসিকতার মানুষ বর্তমানে বসবাস করে। তুমি কেউ একটু সুঠাম দেহ, সুন্দর চরিত্র, সুন্দর চুল থাকলে তো পাগল হয়ে যাও। তুমি গুগলের ভিতরে সার্চ দাও, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারা, গুগল তোমাকে সর্বোচ্চ বলবে। পৃথিবীর মধ্যে ধর্ম নিয়ে কথা বলছে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, এদের রামায়ণের কথা সর্বোচ্চ তারা বলে, কথা বলে যে এরা ধর্মীয় কথা বলে শ্রেষ্ঠ। রাষ্ট্র নিয়ে যারা কথা বলেছে, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, মাও সেতুং, লেনিন, স্ট্যালিন, এরা রাষ্ট্র নিয়ে কথা বলে শ্রেষ্ঠ। বিজ্ঞানের কথা তুমি বলছো আমাকে, আমি বলবো তুমি তো সর্বোচ্চ আইনস্টাইনের কথা বলবে। ই ইকুয়াল টু এমসি স্কয়ার সূত্র দিয়ে পৃথিবী চলে, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন দিয়ে পৃথিবী চলে। আরে ভাই, তুমি একবার গুগলের ভিতরে সার্চ দাও, আপনার আমার তোমার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গুগল সর্বোচ্চ বলবে, এই আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার, বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ লাভ গিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দ্য ওয়ান্ডার, the wonder of the universe, the first of creation and the last of the prophets, in the messengers, in the continuity of the rival world. সবাই তো এই কথা বলেছে। শোনো মুসলমান, তোমাদের কাছে আছে তোমাদের নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি গোটা পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, আজ থেকে 100 বছর আগে ইংরেজরা তাদের কলম দিয়ে লিখেছে, if any religion had the chance of ruling over England, may Europe within the next 100 years it would be Islam. তারা তাদের কলম দিয়ে লিখেছে, শোনো তোমরা যে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছো, আমরা আমাদের চোখ দিয়ে দেখছি আগামী 100 বছর পর গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। এই রিপোর্ট গত বছর পিউ রিসার্চ সেন্টার দিয়েছে। 2070 সালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস 4500 ধর্মের লোকদেরকে পিছনে ফেলে প্রথম চলে যাবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, তাহলে একটু বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে পৃথিবীর মধ্যে পাঠালেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন। আরবের লোকেরা প্রথম 40 বছর বয়সে নবীকে আল আমিন বললেন, প্রথম 40 বছর বয়সে আস-সাদিক বললেন। কিন্তু যেই দিন নবীজি বললেন, শোনো রে, এতদিন পর্যন্ত তোমরা লাত, মানাত, উজ্জা 360 মূর্তির ইবাদত করেছিলা, না না না, আর 360 মূর্তির ইবাদত করা যাবে না।
এখন থেকে তোমাদেরকে বলতে হবে গোলামি চলবে জমিন যেহেতু আল্লাহর, এই জমিনের মধ্যে গোলামিও চলবে একজনের, তিনি কে? নবীজি আবার বললেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ হিজ বেস্ট এন্ড লাস্ট মেসেঞ্জার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ ছাড়া কোনো কথা চলবে না। নবীজি এবার আরবের লোকদেরকে বললেন শোনো রে আরববাসীরা, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তোমরা আল্লাহর ইবাদত করবে, রহমানের ইবাদত করবে। নবীজি যখন রহমান শব্দ উচ্চারণ করলেন, আরবের বড় বড় কাফিররা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন পর্যন্ত আল্লাহর কথা শুনেছি, ও আমার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা, বুঝলাম না আপনি আবার কোন রহমানের কথা বলছেন, এটা আবার কে, উনি আবার কে? এইবার আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু রে, আপনি জবাব দিবেন না, জবাব দিবেন না, আমি আল্লাহ আমার নিজের জবাব দিচ্ছি। রব্বুল আলামিন এইবার নাজিল করলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আপনি জবাব দিবেন না, যেহেতু এরা আমার রহমান সম্পর্কে জানতে চেয়েছে, আমি আল্লাহ জবাব দিব। এ বন্ধু আপনার দরকার নাই তো, কারণ পৃথিবীর সব ভালোবাসা আপনার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আল্লামা ইকবাল এই জন্যই বুঝি তার কলম দিয়ে লিখেছে কে মোহাম্মদ জিয়াফত নিয়ে দুনিয়া চিজ হ্যায়, এ দুনিয়া চিজ হ্যায় লৌহ কলম তেরি হো। আল্লামা ইকবাল তার কলমের ভাষা দিয়ে লিখেছে শোনো, আকাশ বাতাস কুল কায়নাত মানব দানব সবাই পাগল আল্লাহর জন্য। আল্লাহ বলেন আমি পাগল মুহাম্মদের জন্য। আপনি জবাব দিবেন না? আপনার মোহাম্মদ লিখতে 4 অক্ষর, আমি আল্লাহ লিখতেও 4 অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12 অক্ষর। এ বন্ধু আপনি জবাব দিবেন কেন? আমি তো আপনার আপন চাচারই ছাড়ি নাই। কথা কন না, আমরা আপন চাচা আবু লাহাব ও কি করেছে? আপনার দিকে কঙ্কর নিক্ষেপ করতে গিয়েছে। আমি বলছি আপনার আপন চাচা হয়েছে দিকে কি হয়েছে? আপনার সম্মান ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা কারো কাছে না, এটা আমি আল্লাহর কাছে। আমি বলেছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাব তার স্ত্রীরা। এ বন্ধু পৃথিবীর মধ্যে যেই আপনার বিরুদ্ধে দাঁড়াবে, যেই আপনার বিরুদ্ধে কটূক্তি করবে, আমি আল্লাহ তাকে কখনো ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? আপনার জবাব দেওয়ার দরকার নাই। এরা জানতে চেয়েছে রহমানকে বলেন আর রহমান আমি করুণাময় রহমান। ইমাম বুখারী হাদিস নকল করেছেন আল আদাবুল মুফরাদের মধ্যে, জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা মিআতা রাহমা, আল্লাহ 100 ভাগ রহমত তৈরি করে 99 ভাগ ওনার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছেন। এ বন্ধু আমি তো ওই রহমান যিনি করুণাময় রহমান, যিনি আল্লামাল কোরআন, পৃথিবীর মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, যিনি মানুষ তৈরি করেছি, আল্লামাহুল বায়ান, মানুষকে এই ভাষা প্রকাশ করার শক্তি ক্ষমতা দান করেছে। এই রকমের বলতে বলতে আল্লাহ 78টি আয়াতের মধ্যে শুধু নিজের পরিচয় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কেন মানুষ গবেষণা করেন? এটা তো বোকা। কারণ মানুষ মনে রাখতে হবে যে জান্নাত is our destination, but we do not know our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. We have to give an account of every moment of our life to Allah. আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে একজনের কাছে। তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আমাদের গন্তব্য দুনিয়ার কোনো জায়গায় নয়, আমাদের প্রত্যেকের গন্তব্য জান্নাতে যাওয়া। আপনি কেন গবেষণা করেন না? আধুনিক সায়েন্স বিজ্ঞান আজকে বলেছে এই যে মানুষের 2টি চোখ আছে, এই 2টি চোখের মধ্যে 27 কোটি 40 লক্ষ সেল আছে, যে 27 কোটি 40 লক্ষ সেল দিয়ে আপনি সাদা কালো লাল এরকমের কালার দেখেন। সুবহানাল্লাহ। বাড়িতে ঘুমের সময় জাগে যাবে। বিজ্ঞান বলছে একটা মানুষের মাথার মধ্যে 10,000 কোটি নিউরন আছে। এই যে মোবাইল 1 এর কাজ যেইটা, 2 এর কাজ কি ওইটা? কথা বলেন ভাই। ঠিক মানুষের মাথার মধ্যে 10,000 আইটেম নিউরন আছে, এগুলো আল্লাহ তাআলা এমন ভাবে ফিট করেছেন 10,000 কোটি কাজ করে। 206টা হাড় মানুষের দেহের মধ্যে, একটা মানুষ প্রতিদিন 550 লিটার অক্সিজেন করে। চিকিৎসা বিজ্ঞান বলেছে যে প্রতি মাসে একটা মানুষ 24 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। আমি জানি না ইব্রাহিমপুরের মধ্যে কয়টা মানুষ আছে। আল্লাহ যদি বলতেন এই প্রতি মাসে 24 লাখ টাকা মসজিদে দিবি, তারপর তুই অক্সিজেন গ্রহণ করবি, আপনার এলাকায় 3টা লোক খুঁজে পাওয়া যাবে? আরে মাতো না কে রে বা, পাওয়া যাবে?
আল্লাহ বলছেন এগুলো নিয়ে গবেষণা করো, আমি কোন রহমান এরা জানতে চেয়েছে, আমি তো ওই রহমান যেগুলো এগুলো মানুষদেরকে ফ্রি দিয়েছি। এই সূরার নাম সূরা রহমান। সূরার পূর্বের সূরা সূরা আল কমার, পূর্বের সূরাটি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের একটা মুজিজা দিয়ে সাজালেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত আমারে আল্লাহ অনেক বেশি ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ কেমন ভালোবাসে আমাদেরকে বুঝান। আরবের লোকের একদিন নবীজির কদমের মধ্যে আসলেন আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা নবীজির কদমের মধ্যে এসে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নিজেকে নবী দাবি করো, পারলে আমাদেরকে একটা মুজিজা দেখাও। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের 8ম খণ্ডের 553 পৃষ্ঠায় সূরা কমরের তাফসীর লিখতে গিয়ে লেখেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের নিচে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। নবীজির শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে আকাশের পূর্ণিমার চাঁদকে ইশারা করতে দেরি হলো, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয়নি। এই ঘটনা দিয়ে আল্লাহ বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত আসন্ন হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহ সূরা কমার সাজালেন। এইবার আল্লাহ 55 নম্বর সূরা সূরা আর রহমান শুরু করলেন, নিজের একটা রহমান নাম নিয়ে, কিন্তু হাবিবের আরেকটা মুজিজা কোরআন দিয়ে আল্লাহ সাজালেন। এ বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আমি কোরআন শিক্ষা দিলাম, আল্লাহ আপনি বলবেন না কোন রহমানের পরিচয় দিচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, দুনিয়ার সব রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তুমি যখন আমি আল্লাহর কাছে চাইবা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। এই ব্যাপারে ইমামে ফখরুদ্দিন রাজি থেকে একটা ঘটনা নেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে যায়েদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির হুজরা মুবারকে বড় হলেন, এজন্য ওনাকে নবীজির পালক পুত্র বলা হতো। তিনি একবার যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন মা বাবা বংশের সঙ্গে, দস্যুরা যখন আক্রমণ করলেন, মা বাবা হারিয়ে গেল। সাহাবী হযরতে যায়েদ আস্তে আস্তে নবীজির হুজরা পর্যন্ত আসলেন। হযরতে যায়েদ বলেন, এরপর একদিন আমার বংশের লোকেরা আমাকে সন্ধান পেয়ে নবীজির কদমের মধ্যে আসলো, এসে বলো, যায়েদ চলো বাড়ির মধ্যে যাওয়া। হযরতে যায়েদ বলেন, শোনো রে, নবীজির কদমের মধ্যে আমি রইলাম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এই রকমের নবীজির কদমের মধ্যে রইলাম। কে জানি আমার ভিতর থেকে ডাক দিয়া বলে, রে পৃথিবীর সব মিথ্যা হতে পারে, নবী মিথ্যা হতে পারেন না। আল্লাহ তো বুঝি ওই কথা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাখ দেওয়া, বন্ধু পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, বন্ধু রে, রহমত আমি আল্লাহ বলেছি, পৃথিবীর যত ভালোবাসা আছে সব আমি আপনার মধ্যে নিয়ে দিয়েছি। হযরতে যায়েদের ঘটনা উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবটা খোলেন, খুললে আপনি পাবেন। যায়েদ বলেন, আমি যখন নবীজির কদমের মধ্যে রইলাম, নবীজি আমারে কোরআন শিক্ষা দিলেন। নবীজি আমাকে একদিন বললেন, এ যায়েদ, তুমি জানোনি রহমানকে? ইয়া রাসূলুল্লাহ, রহমানের পরিচয় কি আমাকে দিবেন না? নবীজি বললেন, যে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায় রে যায়েদ, দুনিয়ার সব রাস্তা যখন বন্ধ হয়ে যায়, বান্দা যদি খালেস নিয়তে রহমানকে ডাক দিতে পারে রে, ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহর সাহায্যের দরজা খুলতে দেরি হয় না। হযরতে যায়েদ বলেন, একদিন আমি আরব থেকে তায়েফ যাব, আমি রওনা হলাম। কিছু দূর আমি গেলাম, যাওয়ার পর একটা অপরিচিত লোক আমাকে ডাক দিয়া বললেন, এ ভাই তুমি কোথায় যাবা? হযরতে যায়েদ বলেন, আমি যাব তায়েফের মধ্যে। অপরিচিত লোকটা ডাক দিয়া বলেন, আমাকে সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে, আসেন আপনি আমাদের সঙ্গে। হযরতে যায়েদ বলেন,
দুইজন মিলে আমরা যখন রওনা হয়ে গেলাম রে, যেতে যেতে তায়েফের প্রান্তরে দাঁড়ালাম। নামাজের যখন সময় হয়ে গেল, আমি আমার আগন্তুক মুসাফির ভাইকে বললাম, এ ভাই তুমি বসো, সময় হয়েছে, আবার আমরা ক্লান্ত, ওযু করব, নামাজ পড়ব, তারপর গন্তব্যস্থলের দিকে যাব। হযরতে যায়েদ ডাক দিয়ে বলেন, আমি যখন তায়েফের মধ্যে ওযু করার জন্য প্রস্তুত হলাম, ওযু আমি করলাম, ওযু সম্পূর্ণ করার পর জায়নামাজ যখন বিছালাম, জায়নামাজ বিছিয়ে আমি যখন আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়ালাম, এক রাকাত নামাজ পড়লাম, দ্বিতীয় রাকাত নামাজ পড়লাম। দ্বিতীয় রাকাতের নামাজ যখন আমার শেষ হলো, সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে দেখি ওই যে অপরিচিত লোকটা আমার সামনে যে দাঁড়া ছিল, সে হাতের মধ্যে একটা তরবারি নিয়ে আমার গলার মধ্যে ধরে বলল, এ যায়েদ, কে আছে রে তোমাকে এই জায়গায় রক্ষা করবে? বলেন নাউজুবিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন। হযরতে যায়েদ বলেন, আমি দেখলাম ওই লোকটা হাতের মধ্যে তরবারি নিয়ে আমার গলার মধ্যে ধরো, কে তোমারে রক্ষা করবে? যায়েদ বলেন, শোনো রে ভাই, তুমি কি? আমি তো বুঝলাম না। বলল, যায়েদ, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করি। যায়েদ, তুমি তো কোরআন মানো, আমি কোরআন মানি না। যায়েদ, তুমি তো মুসলমান, আমি মুসলমানদেরকে ঘৃণা করি। তোমরাই তো বলো যে বিপদে বললে আল্লাহ রহম করবে, বিপদে বললে বিপদ থেকে উদ্ধার করবে। ডানে তাকাও পাহাড়, বামে তাকাও পাহাড়, পিছনে তাকাও পাহাড়, সামনে তাকাও পাহাড়, কেউ নাই কেউ নাই তোমাকে রক্ষা করবে। হযরতে যায়েদ আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, আগিসনি ইয়া রহমান বলে আমার আল্লাহকে এমন জোরে মায়াবী সুরে একটা ডাক দিল। ওই লোকটা ডাক দিয়ে বলেন, না না না, কোনো কাজে আসবে না। দ্বিতীয়বার আগিসনি ইয়া রহমান বলে ডাক দিলেন, তৃতীয়বার আগিসনি ইয়া রহমান বলে ডাক দিলেন। এক ডাক, দুই ডাক, তিনটা ডাক শেষ হয়ে গেল। হযরতে যায়েদ বলেন, আমরা দুইজন তো ওই জায়গার মধ্যে ছিলাম, হঠাৎ করে শুনতে পারি কে জানি ডাক দিয়া বললে, মুনাফিক, তুই দাঁড়া, যায়েদকে কিছু করবি না। বলেন আল্লাহু আকবার। হযরতে যায়েদ বলেন, আমি তো বুঝলাম না বিষয়টা, ও আমাকে ডাক দিয়ে বলতেছে কে রক্ষা করবে? হযরতে যায়েদ বলেন, তোমার আমার সম্পর্কে ধারণা নাই। মুসলমান সে, মুসলমানের কাছে তার জীবনের সবচেয়ে বড় দৌলতের নাম তার ঈমান। এই তুমি আমাকে ভয় দেখাতে চাচ্ছ, অস্ত্রের ভয় দেখাও, গোলা বারুদের ভয় দেখাও, জীবনের ভয় দেখাও, মুসলমান এগুলোকে পরোয়া করে না। আপনারা দেখেছেন বাশার আল আসাদ 2 যুগ পর্যন্ত সিরিয়ার মধ্যে, অক্টোবাসের মধ্যে মুসলিমদের উপর যে নির্যাতন করেছিল, এখন ওই ঘটনা আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আসে। কোভিড-19 করোনা ভাইরাসের সময় গোটা পৃথিবী যখন বন্ধ হয়ে গিয়েছিল, বাশার আল আসাদের একটা পাপিষ্ট, একটা নিষ্পাপ 5 বছরের এক মেয়ের গলার মধ্যে গিয়ে এক রাইফেল ধরে বলেছিল, তোকে হত্যা করব, তুই হলি সুন্নি মুসলমান, তোর এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার অধিকার নাই। ওই মেয়েটা ওই দিন বলেছিল, শোনো, আজকে যে ক্ষমতা পেয়ে তুমি ক্ষমতার অপব্যবহার করছো, আজকে তুমি আমাকে হত্যা করলে আমি শহীদ, দুনিয়ার কোন বাদশার দরবারে বিচার দিব না, আমি শহীদ হলে আল্লাহর কাছে গিয়ে আমি বিচার দিব। তুমি আমাকে ভয় দেখাবো না, সেই কথা আমরা নিজের মধ্যে বলতে পারি। যদি আমি কোরআনের কথা বলতে চাই, যদি আমি ইসলামের কথা বলতে চাই, যদি আমি নবীর কথা বলতে চাই, একদল আমাদেরকে বেদাতি বলবে, একদল আমাকে ফাঁসি কাষ্ট পর্যন্ত নিবে। আল্লাহ খোদার কসম করে বলতে চাই, নবীর ভালোবাসার জন্য, নবীর জন্য, ইসলামের জন্য যদি আমাদেরকে ফাঁসি কাষ্টের মধ্যে যেতে হয়, আমরা সেটাও করতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ভয় দেখালে চলবে না, আমরা মুসলমান। কথা বলেন না? ও ফাঁসির রশির কাছে গিয়ে বলবে, তুমি তো এখন আমাকে শহীদ করবা, শহীদ করার পর আমার আল্লাহর সাথে আমার দেখা, তুমি তো এখন আমাকে দুনিয়া থেকে খতম করে দিবা, আমি এখান থেকে চলে যাওয়ার পর আমি দেখবো আমার রাসূল আমার দিকে মুস্কি হেসে হেসে বলতেছে, উম্মত টেনশন নাই, ফাঁসির গলার মধ্যে রশি নিয়েছিলা গলার মধ্যে, টেনশন নাই, আমি তোমাকে জান্নাত পর্যন্ত নিব।
হযরতে যায়েদ বলেন, আমি যখন ইয়া গিসনি ইয়া রহমান বলে আমার আল্লাহকে আমি ডাক দিলাম, একটা আওয়াজ শুনতে পেলাম, কে জানি ছোট্ট তাবুর বাহিরের মধ্যে ডাক দিয়ে বলে, মুনাফিক দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি কোনো কিচ্ছা বলছি না। ইমাম রাজি বড় চমৎকার করে তাফসিরে কাবীরের মধ্যে হাদিসে কুদসিটা বর্ণনা করছেন, ঘটনাটা তিনি ওই জায়গার মধ্যে নকল করছেন। হযরতে যায়েদ বলেন, এইবার ওই মুনাফিক আমার গলা থেকে তা ওই ছুরিটা সরিয়ে হুজরার বাহিরে গেল। প্রথমবার, দ্বিতীয়বার কাউকে তো খুঁজে পেল না। তৃতীয়বার যখন আমার গলা থেকে ছুরিটা দূরে সরালো, এইবার তাবু থেকে বাহিরে গেল। তাবুর বাহিরে গিয়ে দেখলো একটা ঘোড়া, ঘোড়ার উপরে একটা যুবককে দেখা যায়, সাদা কাপড় সবুজ কাপড় পরিত, হাতের মধ্যে নাঙ্গা তরবারি নেওয়া। কোনো কথা বলার সুযোগ দেয় নাই। ওই যুবকটা হাতের তরবারি নিয়ে এই মুনাফিকের শরীর থেকে মাথা আলাদা করে দিল। হযরতে যায়েদ বলেন, মান আনতা, আপনার পরিচয় কি? ওই অপরিচিত লোকটি ডাক দিয়ে বলেন, এ যায়েদ, তোমার তো জানা নাই, তুমি তো আমারে চিনবা না, আমি হলাম হযরতে জিবরাইল। বুঝলাম না, আপনি তো আসবেন কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 400 বার, আপনি আমার নবীর কাছে 24,000 বার এসেছেন, আসলেন কেন বুঝলাম না। হযরতে যায়েদকে জিবরাইল ডাক দিয়ে বলে, যায়েদ, তোমারে জানাই দিলাম আল্লাহর একটা নাম আছে রহমান, ওই রহমানের প্রতি যদি কারো ভালোবাসা থাকে, যায়েদ তুমি যখন আগিস নিয়ে রহমান বলে মালিককে ডাক দিয়ে বলেছিলাম, তুমি যখন মায়াবী সুরে আমার আল্লাহকে ডাক দিয়েছিলা, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহার মধ্যে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওই যে সাহাবী ডাক দিয়া আমি রহমানের কাছে সাহায্য চেয়েছে, যাও তুমি দ্বিতীয়বার যখন আল্লাহর কাছে সাহায্য চাইলা, আমি ছিলাম প্রথম আসমানে, তুমি তৃতীয়বার যখন আগিসনিয়া রহমান বলে ডাক দিলা, তৃতীয় চান্সে আমি চলে আসলাম তোমার তাবুর সামনে। সুতরাং যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে, যে রহমানের বিরুদ্ধে দাঁড়াবে, এর দুনিয়ার মধ্যে থাকার কোনো অধিকার নাই, এজন্য কথা বলার সুযোগ দেই নাই। তুমি রহমানের পক্ষে, আল্লাহ আছে, এজন্য যে রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছে তার ফয়সালা হলো দুনিয়ার মধ্যে তার থাকার কোনো অধিকার নাই। কথা কর না, আপনি এখান থেকে শিক্ষা কি? আপনি যখন বিপদে পড়বেন তখন ল্যাংড়া বাবার মাজারে যাবেন নাকি? কথা কর না, গাছের সামনে যাবেন? কথা বলেন। আমাদের অবস্থান স্পষ্ট, আমরা হক্কানি পীর মাশাইখদের সঙ্গে আছি। কারণ ইতিহাস যারা ভুলে যায়, ইতিহাসের রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হয়। মনে রাখতে হবে, বাংলাদেশের ইতিহাস পড়েন ভাই, না পড়লে জানবেন কেমনে? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম এসেছে। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে এসেছে। 1303-এ সিলেটের সম্রাট, বাংলার সম্রাট বাবা শাহজালালের মাধ্যমে এসেছে। কথা বলেন না কেন? এই রকমের আল্লাহর ওলিরা, হযরত শাহজালাল ইয়ামিনী, হযরত শাহপুরান ইয়ামিনী, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সহ এই রকমের হক্কানি আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে এইটা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এই দেশটা এখন 92% মুসলিমদের দেশ। কিন্তু দুঃখ লাগে এক জায়গার মধ্যে আমাদের একদল ভাইয়ের জন্য, আই এম সরি টু সে, আমি বাস্তবতা বোঝানোর জন্য বলছি, আমি আপনার দুশমন না, আপনিও আমার দুশমন না। কথা বলেন না কেন? আপনি যেই জান্নাতে যাবেন আমি তো ওই জান্নাতেই যাব। কিন্তু আমাদের প্রশ্ন এক জায়গার মধ্যে, স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যে কারা জানি আজকে স্লোগান দিতে চাই বাবা শাহজালাল ইয়ামিনের মাজার ভেঙে ফেলবে। আমরা বলি কথিত গাইবে মাজার যেগুলো ভেঙে ফেলে, এগুলো নিয়ে আমাদের কোনো কথা নাই। মাদারের কোন খাদেম যদি শরীয়ত বিরোধী কাজ করে পুলিশের কাছে তাকে সোপর্দ করে, কিন্তু কেউ যদি শাহজালাল ইয়ামিনের মাজার ভাঙার জন্য সে আছে, আমরা ওই হাতকে ভেঙে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় কম্প্রোমাইজ নাই। আপনি কার বিরুদ্ধে আঙ্গুল তোলেন? ও সিলেটের বাদশা, মানুষ মারা গেলে রূহ মারা যায় না। কথা বলেন না কেন? এটা ইলমে তাসাউফ যারা চর্চা করে ওনারা জানে, মানুষ মারা যায়। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ম্যাগনেট। প্রতিদিন এই যে জিয়ারত করতেছে, জিয়ারত কি শূন্য হয়ে যায়? কিরে ভাই, তোমার বাবার এখানে যায় না কেন?
তোমার দাদার ওখানে যায় না কেন? কথা কন না কেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার। আরে ভাই, এই ম্যাগনেট রুহগুলো এই রকমের ডাকে তো আশেকদেরকে, আশেকেরাই যায়, কিন্তু যারা ওই জায়গার মধ্যে গিয়ে শরীয়ত বিরোধী কাজ করে এদের জন্য রাষ্ট্র আছে, এদের জন্য পুলিশ আছে। আপনার মাথার মধ্যে উকুন হয়েছে, উকুন চিনেন তো? না যাক, বাসা এক জায়গার মধ্যে বলতেছি, ওয়াজ করে যাওয়ার সময় হুজুর উকুন তো বুঝলাম না। এখন এই কারণে জিজ্ঞেস করতে যে উকুন কোনটা? আপনার মাথার মধ্যে যদি উকুন হয় মাথা কেটে ফেলে দিবেন? কথা বলেন ভাই, কি করবেন? উকুন ফালাবো। সমস্যা যেখানে ওটা সমাধান আছে, কিন্তু আপনি সমস্যার কথা বলে বাবা শাহজালাল মাজারি ভেঙে ফেলবেন, এইটা হলো নির্বুদ্ধিতার কাজ। কথা বলেন ভাই। আমি বলছি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ঘটনা থেকে শিক্ষা আছে যে বান্দা যখন বিপদে পড়বে রহমানের কাছে চাইবে, দুনিয়ার কার কাছে নয়। ছেলে নাই, সন্তান নাই, ব্যবসায় বরকত নাই, লন্ডনে যাবেন, আমেরিকাতে যাবেন, পাসপোর্ট কিংবা পারমিটের সমস্যা, প্রথম দোয়া নেওয়ার জন্য মা বাবার পায়ে সালাম করে দোয়া নেন। কথা বলেন না কেন? প্রথম মা বাবার কাছ থেকে দোয়া নেন আপনি, এটা এক নাম্বার কাজ। দ্বিতীয় কাজ হলো তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আপনি চান না, যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ মোনাজাত ফিরিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান নাজিল করলেন, আমরা এতটুক পর্যন্ত রাখলাম। রহমান আল্লাহর বড় মায়াবী একটা নাম। যখনই যেই মুহূর্তের মধ্যে বিপদের মধ্যে পড়ে যাব রহমান বলে ডাক দিব। এই সূরার একটা ফজিলত জানেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, ইন্না লিকুল্লি শাইইন আরুজ রহমান। এইবার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত প্রতিদিন সূরা রহমান তেলাওয়াত করবে, আসরের পর যেই ব্যক্তি তেলাওয়াত করবে কিংবা দিন রাত্রে বেলা তেলাওয়াত করবে, নবীজি বললেন 1 নাম্বার সূরা রহমান যেই বাড়ির মধ্যে তেলাওয়াত করা হবে ওই বাড়িতে কখনো অশান্তি আসবে না। আমাদের সমাজে অশান্তি আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমাদের ঘরগুলোতে আজকে অশান্তিতে ভরপুর। যে হুজুর আপনারা 5000 টাকা হাদিয়া দিলাম, আপনি আমাদের জন্য দোয়া করবেন। কি দোয়া করব? যে আমাদের ঘরে শান্তি না। আরে ভাই, শান্তি আপনি আমার কাছে যতই টাকা দেন কাজ হবে না। শান্তির ফর্মুলার জন্য আগে অসুস্থতার ট্রিটমেন্ট করতে হবে। আজকের থেকে 10 বছর আগে আমাদের ঘরগুলোর মধ্যে ফজরের সময় মা চাচিরা ঘুম থেকে উঠে স্বামীকে মসজিদে, সন্তানকে মক্তবে পাঠাতো। এখন আমাদের ঘুম ভাঙে 10:30টায়। কথা কন না কে? আপনার সমস্যা তো ওই জায়গা। আমি হুজুরকে 10 তলা বিল্ডিং বানাই দিলেও কাজ হইতো না। কথা বলেন ভাই, আপনাকে জায়গা মতো কাজ করতে হবে। এই উম্মতের ফজরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের ফজরের সময় বরকত দেন। এজন্য ব্যবসায়িক জীবনে বরকত লাভ করলে, চাকরিজীবী জীবনে বরকত চাইলে, জীবনের সফলতার জন্য ফজরের নামাজ মিস দেওয়া যাবে। কথা বলেন ভাই। এইবার নবীজি বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে যারা সূরা রহমান তেলাওয়াত করবে আখিরাতের ময়দানে আল্লাহ তাদের চেহারা থেকে নূর দান করবে। রাখলাম এতটুকু পর্যন্ত। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, খলা আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিলেন। আল্লাহ কেমন কোরআন আপনি শিক্ষা দিলেন? রব্বুল আলামিন কোরআনের অথেন্টিসিটির ব্যাপারে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাখতে বলেন, না না না, এমন একটা কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এইটা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত। আল্লাহকে যখন আমরা প্রশ্ন করি, মালিক আপনি পৃথিবীর মানুষদেরকে কেন কোরআন শিক্ষা দিলেন? রব ডাক দিয়া বলেন, কোরআন কেন শিক্ষা দেই? বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও। এইভাবে আমার নবীজির জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনী থেকে আপনি শিক্ষা নিতে পারেন। জিনাকে সাহিবুস সাওয়াক বলা হতো, সাহিবুন নাআলাইন বলা হতো। নবীজির বালিশ মোবারক ওনার কাছে থাকতো, নবীজির মেসওয়াক মোবারক ওনার কাছে থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরব দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গে ছিলেন। বিশাল মরুভূমি। নবীজি আবু বকরকে বললেন,
এ আবু বকর, দেখো না ওই রাখালের কাছে কোনো পানি আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে বললেন, এ ভাই আপনার কাছে কোনো পানি আছে কিনা? বলল, না না না, আমার কাছে কোনো পানি নাই, কোনো ধরনের পানি নাই। এইবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, এ আবু বকর, দেখো তো সে কেমন মানুষ। ডাক দিয়া বললেন, বাইরে তোমার একটা বকরি দেওয়া যাবে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমি তো আপনাদের দুইজনকে চিনি না, শুনেন আমার বকরিগুলোর মহাজন হলো অমুক ব্যক্তি। বললেন, তুমি যদি আমাদেরকে একটা বকরি দাও, দুনিয়ার কেউ তো দেখতে পারবে না, দুনিয়ার কেউ দেখতে পারবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর হাবিবকে চিনেন নাই, সিদ্দিক আকবরকে চিনেন নাই, না চিনে ডাক দিয়া বলবেন, না না না, পৃথিবীর সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আবু বকর, একটা বকরি নিয়ে আসো। নবীজি বকরির নিচে দুধের ওই জায়গায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে দুধ পড়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, তাহলে তিনি তো সাধারণ কেউ নয়। সিদ্দিক আকবরকে বললেন, তিনি কে, ওনার পরিচয় জানতে চাই। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই উনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন সমগ্র জাহানের জন্য রহমত। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে নবীজি চলে আসলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, এই রকমের অনেকগুলো দিন যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন আরবের মধ্যে নারীদের সম্মান নাই, আবু জাহেলের কাছে সম্পদ রাখলে নিরাপদ নাই, সাম্যমৈত্রী সমতা কোনো কিছুই তো এখানে নাই। এই ঘটনা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বারবার ধাক্কা দেয়, বারবার চিন্তার মধ্যে ফেলে দেয়। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এইবার আরব থেকে হেঁটে হেঁটে নবীজির কদমের মধ্যে গেলেন। নবীজি দেখে চিনে ফেললেন, এ তুমি কি ওই রাখাল না যাকে আমি আরবের মধ্যে দেখেছিলাম? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। নবীজি বললেন, কেন আসলা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওগো নবীজি, আমি এসেছি আপনার কাছে মুসলমান হওয়ার জন্য। নবীজি বললেন, শোন রে, মুসলমান তো সাধারণ কোনো বিষয় নয়, মুসলমান হলে কিন্তু অনেক পরীক্ষার দিয়ে সম্মুখীন হতে হবে। কেমন পরীক্ষার সম্মুখীন হতে হবে? নবীজি বললেন, এ সাহাবীরা, তাকে মুসাব ইবনে উমাইরের কাছে নিয়ে যাও। মুসাব ইবনে উমাইরের কাছে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন, বললেন, ভাই নবীজি আমাকে বললেন ইসলাম জানার জন্য, ইসলাম বুঝার জন্য। বুঝলাম না ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস। হযরত মুসাব ডাক দিয়ে, এ ভাই তোমারে জানাই দিলাম, আমি তো নবীজির কদমে যেই দিন আসলাম রে, আমি হলাম আরবের সবচেয়ে ধনীর সন্তান। আমার মা 200 দিরহামের নিচে কোনো কাপড় পরাতো না, দামি পালনের মধ্যে ঘুমাতে দিত, সবচেয়ে দামি খাবার খেতে দিত। আমি যেই দিন নবীজির কদমে আসলাম, নবীকে ডাক দিয়া বললাম, ওগো নবীজি, আপনার কদমে আসলাম, আমার ভিতর থেকে কে জানি ধাক্কা দিয়ে বলল, গো নবীজি, পৃথিবীর সব মিথ্যা হতে পারে, কিন্তু আপনি নবী মিথ্যা হতে পারেন না। আমি এইবার নবীজির কদমে এসে মুসলমান হলাম। মুসলমান হয়ে আমি যেই দিন মার কাছে গেলাম, মা আমাকে ডাক দিয়া বলল, মুসাব রে, তুমি কোথায় গিয়েছিলা? মাকে আমি ডাক দিয়া বললাম, মা আমি তো নবীজির কদমের মধ্যে গিয়েছিলাম। ডাক দিয়া বলেন, দূর হয়ে যা, দূর হয়ে যা, যেই বাড়িতে মুহাম্মদের আদর্শ আছে ওই বাড়িতে তুই মুসাবের কোনো জায়গা নাই। আরো আওয়াজ দিয়ে বলে, হযরতে মুসাব বলেন, মা আমাকে বাড়ি থেকে বাইর করে দিল, বাবা আমাকে বাড়ি থেকে বাইর করে দিল, বংশ সব কিছু থেকে আমাকে ডিলিট করে দিল। এইবার আমি যখন নবীজির কদমে আসলাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বংশ নাই, তুমিও বুঝে নাও, যদি ঈমান আনো সব ছাড়তে হবে। বলল, ঠিক আছে, সব ছাড়বো। নবীজি এইবার মুসলমান বানালেন। আল্লাহর হাবিব চলে গেলেন। মৃত্যুর অন্তিম শয্যায় হযরত ওসমান ওনার বাড়ির মধ্যে গেলেন, গিয়ে বললেন, ভাই এইটা কি কোনো কথা হলো নাকি? বলল, কি হয়েছে? বলল, রাষ্ট্রীয় ভাতা থেকে আপনার জন্য ভাতা নির্ধারিত, আপনি কেন ভাতা নেন না আমাদেরকে বলেন। ডাক দিয়া বলেন, শোনো রে ওসমান, তোমারে জানাই দিলাম কেমন করে ভাতা নিব, আমার কাছে তো আল্লাহর কোরআন আছে। ঘুমে ধরছে,
আমার কাছে কি আছে? আল্লাহর কোরআন আছে। বলো বুঝলাম না বিষয়টা। আল্লাহর কোরআন আছে। বলো শোনো, আমরা সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনটাকে এরূপ ভাবে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যেই বাড়ির মধ্যে প্রতিদিন রাত্রে বেলা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই বাড়ির মধ্যে কখনো ক্ষুধা আর দারিদ্রতা আসবে না। আরো আওয়াজ দিয়ে বলে, আরে ভাই, এই যে সংস্কার আপনি কেন নিজের মধ্যে করেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। এই যে বাংলাদেশের মধ্যে প্রতি বছর 6 লক্ষাধিকের উপর ওয়াজ মাহফিল হচ্ছে, কেন জানি এত ওয়াজ মাহফিল, 52টা জুমাবার খতিব সাহেব বক্তব্য দেন, এত ওয়াজ মাহফিল হচ্ছে, কেন জানি আমাদের জীবনের নৈতিক চরিত্রের পরিবর্তন হয় না। কথা কোন না? আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলি না? আপনি রাগ করবেন না, আমরা মুসলমানের সন্তান, আমাদের আদর্শ মিথ্যা কথা বলা না। কিন্তু আপনি যদি জাস্টিফাই করেন, আমরাই বেশি মিথ্যা কথা বলি। কথা বলেন না কেন? আমার মুসলমানের সন্তান সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, চুরি করে কিনা, ডাকাতি করে কিনা? করে, খালি আমারই ধরে লেছে। আপনারা তো পরে তো সাধারণ মানুষ, আপনি গবেষণা করেন এগুলো, যেগুলো আমাদের জীবনের মধ্যে আসার কথা ছিল না, এগুলো আমাদের মধ্যে এসেছে, তাহলে আমাদের উপর তো আল্লাহর রহমত আসবে না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, এই আব্দুল্লাহ, সাহাবীদেরকে বলো, যেই ব্যক্তি প্রতিদিন রাত্রেবেলা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, এর বাড়িতে ক্ষুধা নাই। যে ব্যক্তি প্রতিদিন রাত্রেবেলা সূরাতুল মুলক পড়বে, এর কবর, মিজান, হাসর, ফুলসিরাত কোনো জায়গায় টেনশন নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মৃত্যু ছাড়া জান্নাত পর্যন্ত এর কোনো বাধা নেই। আর আওয়াজ দিয়ে বলে, 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, খালাকাল ইনসান। এইবার বুঝার জন্য চেষ্টা করেন, যেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝানোর জন্য শুধু ঢাকা থেকে আসলাম, একটু মনোযোগ দিয়ে 10টা মিনিট বুঝার চেষ্টা করেন রে ভাই। নবীজি বললেন, শোনো, কেন আল্লাহ তোমাদেরকে তৈরি করলেন। প্রিয় হাজরিন, ছিলাম আমরা রূহের জগতের মধ্যে, আলামে আরওয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহের জগতের মধ্যে আল্লাহই প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আপনি ছিলেন, হুজুর ছিলেন, উনি ছিলেন, আমরা সবাই ছিলাম। আমরা বলেছিলাম, বালা, আপনি আমাদের রব। এইবার রূহের জগৎ থেকে মা রেহেমের মধ্যে আসলাম। 10 মাস 10 দিন মা রেহেম থেকে আমরা দুনিয়ার মধ্যে আসলাম। 1 থেকে 16 কিশোর অবস্থায়, 16 থেকে 40 যৌবন অবস্থায়, 40 থেকে 60 পৌরত্ব অবস্থায়, 60 থেকে বাকি জীবন। এ ভাই, দুনিয়ার মধ্যে আমরা রইলাম কয় বছর বাঁচবেন? আদম নবী 960, নূহ নবী 1340, জুলকারনাইন 1650। আমি জানি না আপনাদের এলাকার মধ্যে 200 বছর হায়াতওয়ালা লোক আছে কিনা? আছে? তাহলে আপনি গবেষণা করেন কিনা? কেন আজকে থেকে 100 বছর আগে কোথায় ছিলেন, আবার 100 বছর পর কোথায় থাকবেন? কথা বলেন, মনে রাখবেন। একটা বিধর্মীকে যদি আপনি প্রশ্ন করেন, এই তোমার মৃত্যুর পর তুমি কোথায় যাবা, সে বলবে, ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ, আমার মৃত্যুর পর শেষ, উই উইল বি ফিনিশ, আমি শেষ হয়ে যাব। কিন্তু একজন মুসলমানকে যখন বলা হবে, এই তোমার মৃত্যুর পর তোমার কি হবে, একজন মুসলিম বলবে, আমার মৃত্যুর পর আমার জীবন শুরু হবে। কথা বলেন না কেন? আমার মৃত্যুর পর আমার জীবন শুরু হবে, এটা একজন মুসলিম বলবে। এই দুনিয়ার মধ্যে মৌজ মাস্তি আরামায়েশ করার জন্য আল্লাহ পাঠান নাই, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন আখিরাতের সামানা সংগ্রহ করার জন্য। আরে ভাই, মনে করেন আজকে এখানে আসলেন, এমন কি কেউ বলতে পারবেন যে হুজুর আজকে আমি নিশ্চিত বাড়িতে যেতে পারবো? কথা বলেন। এমনও হতে পারে আমি যে ঢাকা যাবো, কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে ওয়াজ মাহফিল শেষ, আপনি বাড়িতে যাওয়ার মুহূর্তের মধ্যে স্ট্রোক করে ইন্তেকাল করতে পারেন। আগামীকাল সকালবেলা আপনার ইব্রাহিমপুর মসজিদ থেকে ঘোষণা করা হবে যে আমাদের ইব্রাহিমপুর এলাকার জনাব আব্দুর রহমান সাহেব গত রাত্রে ইন্তেকাল করছেন। কেন তো আবার কেউ আব্দুর রহমান নাই? তো বিপদ সব জায়গাতেই আছে। এক জায়গায় যায় বলার পর হুজুর আমার আপনি মাইরে গেলেন। তা যাই হোক, আমি বুঝানোর জন্য বলতেছি, দেখেন না জীবনটা হিসাব করে, যে সকালবেলা ফজরের পর 6:30টায় মসজিদ থেকে ঘোষণা করবে আব্দুর রহমান ইন্তেকাল করছে। 7টার সময় খাট্টা বাড়িতে যাবে, 8টার সময় গোসল কমপ্লিট, 9টা থেকে 1টা পর্যন্ত আত্মীয় স্বজনের দেখা দেখি। আরে দুনিয়া দুনিয়া করে স্ত্রী, পরিবার, সন্তান সন্ততির কথা বলতে বলতে দুনিয়ার পিছনে আপনি এত পড়লেন,
এত 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করলেন, নিজের জীবনের শেষ গোসলটা সাজানো গোসলখানায় হবে না। কথা বলেন না কেন? নিজের জীবনের সাজানো শেষ গোসল সেখানে হবে না। নবীজি বলছেন দুনিয়ার পিছনে ঘুরবা না। লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়া মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালা ইয়ামলাহু ইল্লা তুরাব। নবীজি ডাক দিয়ে বলছেন বনি আদমের পেট কোনো কিছু দিয়ে ভরবে না। কাউকে যদি স্বর্ণের একটা পাহাড় দেওয়া হয়, সে বলবে আরেকটা পাহাড় দাও। কথা কোন? বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ইলন মাস্ক, জেফ বেজোস, বাংলাদেশে কাগো নাম গুলো সব জেলখানায়। কথা কোন? জাগো নাম কইতে আমার দরবেশ চাচা ছিল, দরবেশ চাচা তো দাড়ি টাড়ি কাইটা এখন গেছে গা। এখন উনি বাংলাদেশের সবচেয়ে বড় ফকির। 14 শিখের ভিতরে যে থাকে আর কিছু আছে? কথা বলেন না কেন? কিছু নাই। তো আপনারকে যদি একটা পাহাড় দেওয়া হয়, আপনি বলবেন আমার আরেকটা লাগবে, আমার দুনিয়া লাগবে, দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা বিষয় যদি তোমার কাছে না থাকতো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে মুজমাস্তি করে আনন্দ পেতে। একটা হলো মৃত্যু, আরেকটা হলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলে, যদি মৃত্যু না থাকতো আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই দুইটা বিষয় না থাকতো, তাহলে আপনি আনন্দ করতে পারতেন। রাসূল বলছেন দুনিয়া দুনিয়া করে সব নষ্ট করবা না। তোমার শেষ বেলায় কে থাকবে? একটা সময় জোহরের নামাজ, 1:30টার সময় ঈদগার মধ্যে আপনার এই জানাজার নামাজ শুরু হবে। ইমাম সাহেব হুজুর জানাজার পর বলবে এই আব্দুর রহমান সাহেব ইন্তেকাল করেছে, আমরা সবাই ওনারে মাফ করে দিলাম। আমরা বললাম হ্যাঁ আমরা সবাই মাফ করে দিলাম। আপনি আমি মাফ করলেই কি আল্লাহ মাফ করে দিবেন? কথা বলেন না কেন? এ যদি কোনো বান্দার হক মেরে থাকে, আল্লাহ তো মাফ করবেন না। আল্লাহ যদি না চান, একে তো ক্ষমা করবেন না। দেখেন না আপনারা দুনিয়া দুনিয়া বলছেন, মায়া মায়া বলছেন। আজকে রাত্রে 12টায় ওয়াজ শেষ মনে করেন, একটাই আপনি স্ট্রোক করে মারা গেলেন। কালকে 1:30টা যেতে না যেতে যখন কবরস্থানে লাশ যাবে, জানা যায় যে 500 লোক অংশগ্রহণ করেছিল, 450 লোক কবরস্থান মানে কি ঈদগাহ থেকে বাড়িতে চলে যাবে। হয় নাই? কথা বলেন। মাত্র 50 জন খুঁজে পাওয়া যাবে কিনা এইটাও চিন্তার বিষয়। 50 জন কবরে গেল। এমন একটা কবরের মধ্যে রাখা হবে যেই কবরস্থানে আপনার জীবনে 2 দিনও মনে হয়ে গেছে। কথা বলেন না কেন? এবার সন্তান ডাক দিয়ে বলেন বাবা, চাচাকে বলবে চাচা তাড়াতাড়ি বাবারে নামান, আমার অনেক ক্ষুধাই ধরছে, কারণ আমি গতকাল রাত্রে 1:30টা থেকে কিছু খাইনি। কথা বলেন না কেন? আপনার সন্তান সন্তান বলে যে এই যে এত কিছু করলেন, আপনার সন্তানই প্রথম আপনাকে কবরে রেখে চলে আসবে। পরিবার সবাই চলে আসবে। এসেছিলেন একা, আজকে যাওয়ার সময় গেলেন একা। দুনিয়ার রঙ্গমঞ্চ তো রেখেই গেলেন, বাড়িঘর রেখেই গেলেন, স্ত্রী পরিবার পরিজন রেখেই গেলেন। রাসূল বলছেন ঈমান আর আমল না নিয়ে গেলে ওখানে কঠিন কঠিন কঠিন। কথা বলেন না কেন? নবীজি বললেন শোনো, দুনিয়া থেকে মানুষ যখন বিদায় নিয়ে যায়, মালাকুল মউত যখন মানুষের রূহ কবজা করার জন্য আসে রে, মানুষ যদি দুনিয়ার মধ্যে নামাজ রোজা হজ যাকাত ইবাদত করে, রূহটাকে যখন কবজা করতে আসবে, মালাকুল মউতটাকে ডাক দিয়া বলবে টেনশন করবা না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, টেনশন নাই টেনশন নাই। মৃত্যুটা বড় সুন্দর হয়। নবীজি বললেন ভালো মৃত্যুর লক্ষণ কপাল ঘেমে যায়। নবীজি বললেন ভালো মৃত্যুর লক্ষণ জুমার রাত্রে মৃত্যু হয়, শহীদি মৃত্যু হয়। এই রকমের সিমটম নবীজি বললেন শোনো রে, জানিয়ে দিলাম যে নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, মসজিদের মধ্যে যাবে না, মৃত্যু সহজ হবে না। মালাকুল মউত যখন আসবে, এত বিভৎস অবস্থার মধ্যে আসবে, মালাকুল মউতের একটা পাও জমিনে থাকবে, আরেকটা পাও আসমানের মধ্যে থাকবে। এত বিভৎস আকারের মধ্যে আসবে যে ওই সিচুয়েশন দেখে মানুষটা এত ভয়ের মধ্যে পড়ে যাবে। নবীজি ডাক দিয়ে বললেন শোনো রে, মানুষটা এত বেশি ভয় পাবে রে, ভয়ের কারণে গলা শুকিয়ে যাবে। দুনিয়ার যত নদী নালা সমুদ্র মহাসমুদ্র আছে, সব পানিও যদি তার গলার মধ্যে দেওয়া হয়, তারপরও তার তৃষ্ণা নিবারণ হবে না। নবীজি একজন সাহাবীরা রে, একটা জীবন্ত বকরির গা থেকে মানুষগুলো যদি চামড়া টেনে টেনে ছিঁড়ে, কষ্ট আছে কিনা? অনেক কষ্ট। নবীজি বললেন জীবন্ত বকরির গা থেকে চামড়াগুলো ছিঁড়লে যতটুক না কষ্ট, একটা মানুষ যদি দুনিয়া থেকে আমল না নিয়ে যায়, আরো অনেক বেশি তার জন্য এই জায়গার মধ্যে কষ্ট। এইবার নবীজি বললেন দুনিয়ার জীবন শেষ, মানুষ যখন কবরের মধ্যে যাবে,
ওই কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা চলে আসবে, তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী। প্রিয় ভাইয়েরা, প্রিয় মুসল্লি ভাইয়েরা, আপনার যত টাকা থাকুক, যত অর্থ থাকুক, যত সম্পদ থাকুক, ওই কবরে কাজে আসবে না, ওই কবরে কোনো কিছু আসবে না আপনি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন। ফেরেশতা ডাক দিয়ে বলবে, বান্দা তোমার কোনো টেনশন নাই, প্রশ্নের উত্তর যদি দিতে পারে রে, কবরটাকে জান্নাতের সাথে কানেক্টিভিটি করে দেওয়া হবে। বান্দাকে বলবে ঘুমাও ঘুমাও ঘুমাও, একেবারে ইসরাফিলের সিংহায় পর্যন্ত। কিন্তু নবীজি বললেন, সাহাবীরা রে, যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে, মাটি ডান দিক থেকে এমন জোরে একটা চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো ভেঙে মটমট করে বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে মাটি এমন জোরে একটা চাপ দিবে, হাড্ডিগুলো ভেঙে মটমট করে ডান দিকে চলে আসবে। ওই মানুষটা বিমর্ষ অবস্থার মধ্যে, কঠিন অবস্থার মধ্যে আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ যদি জানতাম কবর এত কষ্ট, তাহলে তো এই কাজ করতাম না। না না না, এইবার কবরের মধ্যে জাহান্নামের সঙ্গে কানেক্টিভিটি করে দেওয়া হবে। আল্লাহ ডাক দেয়া বলছেন, খালাকাল ইনসান, মানুষ কেন তৈরি করলাম? এইবার কবরের জীবন শেষ, ইসরাফিলের সিংহায় ফুৎকার হয়ে যাবে, পৃথিবী নশ্বর, পৃথিবী শেষ। এইবার আল্লাহ যেই মাঠের জন্য মানুষ তৈরি করলেন, যেই পরীক্ষার জন্য আল্লাহ মানুষ তৈরি করবেন, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তৃতীয় সিংহায় ফু দাও। আমরা সবাই এবার কবর থেকে উঠে যাব। সুনান তিরমিজির হাদিসকে সামনে নিয়ে মূল বক্তব্যটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি কবর থেকে উঠবেন, আপনার মাও উঠবে, আপনার বাবাও উঠবে, আত্মীয় স্বজনের উঠবে, আমরা সবাই কবর থেকে উঠব। বাংলাদেশের মানুষ উঠবে, ভারতের মানুষ উঠবে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পৃথিবীর সব রাষ্ট্রের মানুষ উঠবে। সবাই উঠে আমরা আর দুঃসাম সিরিয়ার দিকে যাব, যেইটা আল্লাহ কিয়ামতের মাঠ হিসাবে নির্ধারণ করেছেন। নবীজিকে একদিন আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় তো বুঝলাম না, আপনি তো আমাকে বলেছেন হাশরের মাঠের মধ্যে মানুষগুলো নাকি উলঙ্গ অবস্থার মধ্যে থাকবে। ওগো নবীজি, মানুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে গো নবীজি, একজন তো আরেকজনের লজ্জাস্থান দেখে ফেলবে। নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা তোমারে আমি জানাই দিলাম রে আয়েশা, ওইটা কত কঠিন তোমাকে জানিয়ে দিলাম। মানুষের মাথার উপরের সূর্য মানুষের এক হাত, আধা হাত, এক ফরসাক উপরে চলে আসবে। মানুষ মার কাছে যাবে, মানুষ বাবার কাছে যাবে, মানুষ নিজের নেতার কাছে যাবে, সবাই বলবে না না না, চিনি না। একটা আমলের জন্য মানুষ ওই দিন জান্নাতে যেতে পারবে না, একটা আমলের জন্য জান্নাতে যেতে পারতেছে না। কি একটা কঠিন সিচুয়েশন! সূর্য মানুষের মাথার উপরে, মা সন্তানকে পরিচয় দিতে পারতেছে না, কারো গামের কারণে হাঁটু পর্যন্ত, ঠোঁট পর্যন্ত কেমে যাবে। এইবার আল্লাহ আহকামুল হাকিমিন হিসাবে বিচার কার্যের মধ্যে দাঁড়িয়ে যাবে। আল্লাহ মানুষকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, এ গোলাম রে, আমারে বলো কিসে তোমাদেরকে দুনিয়ার মাঝখানে আমি আল্লাহ থেকে দূরে সরিয়েছিল? গোলাম, আজকে আখিরাতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ সামনে যেতে পারবে না। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ ডাক দিয়ে বলেন, খালাকাল ইনসান, মানুষ তৈরি করলাম, ছিলাম রূহের জগতে, আসলাম মারহামে, আসলাম দুনিয়ার মধ্যে, গেলাম কবরের মধ্যে, আবার দাঁড়ালাম শেষ জীবন। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার দিকেই তো ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন, এই মানুষ কেন তৈরি করলাম? আখেরাতে 5টা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। মূল বক্তব্য যেই ওয়াজ আজকে বাড়িতে নিবেন, এইটা হলো আখেরাতে আপনাকে 5টা প্রশ্নের উত্তর আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন না কেন? ওই জায়গার মধ্যে আপনার যদি মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন টাকা পয়সা থাকে, কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? এই 5টা প্রশ্নের উত্তর বাড়ির মধ্যে নিবেন। 1 নাম্বার, আল্লাহ বলবেন, এই তোর জীবনের হিসাব দে। সুবহানাল্লাহ বলবেন না? এই এক প্রশ্নের কারণে আমরা ফেল। কথা আছেননি কেউ বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? থাকলে বলেন, আপনার কাছে আজকে মুরিদ হয়ে যাবে।
কথা কন, প্রত্যেকের জীবনে আমাদের গুনাহ আছে। তাহলে 1 নাম্বার জীবনের হিসাব। 2 নাম্বার, এই যুবক তোমাকে আমি ভালোবাসি। যুবক, আমরা তো এতদিন ভাবতাম বাংলাদেশের যুবক বুঝি শেষ হয়ে গেছে, এদের হাতে ফ্রি ফায়ার, পাবজি, কারো কারো হাতে ইয়াবা, বাবা নেশা। কথা কন না, দেখলাম এগুলা হাতে মাথা লইল তাহলে ঠিক 16 বছর সরকার ফালাইতে পারলো না, এইগুলা যখন মোবাইল রেখে রাস্তাত গেল সরকারি একটা বলে গেল। কথা কন না, এ যুবক তোমরা তো উম্মাতুন ইকরা লা তাকরা, তোমরা তো ওই জাতি, পড়ুয়া জাতি। কথা বলেন না কেন? যুবক তুমি ফ্রি ফায়ার, পাবজি রাখো, এটা তোমার বিষয়। ইয়াবা বাবা থেকে তোমাকে দূরে যেতে হবে, কারণ তোমার বিরুদ্ধে আমাদের পার্শ্ববর্তী মুশরিক শক্তিরা অক্টোপাসের মতো ঘিরে আছে। কথা বলেন না কেন? এরা তোমাকে হুমকি দেয়, থাকবে না বাংলাদেশ, থাকবে না। কথা কন না কেন? ওই যে একটা পাগল আছে না, কইতাছে দৌড়াদৌড়ি করতেছে, থাকবে না বাংলাদেশ, আমরা পেঁয়াজ বন্ধ করতে, ব্যাক কল। আমরা কি পেঁয়াজ খাওয়ার লোক? আমরা তো সোমবার আর বৃহস্পতি আর রোজা রাখা লোক। কথা বলেন না কেন? এরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির ওয়াজ শোনায়। তোমার দেশের বাবরি মসজিদ ভেঙে তুমি রাম মন্দিরে রূপান্তরিত করলা, তোমার দেশের মধ্যে প্রকাশ্যভাবে মসজিদ ভেঙে দাও। তুমি তো গুজরাটের কসাই, তোমাকে কে না চিনে? তোমার দেশের মধ্যে মুসলিমদেরকে তুমি আজ পর্যন্ত নিরাপত্তা দিতে পারলা না। তুমি এসেছো 90% মুসলিমদের দেশের ইতিহাসে হাত ঢুকাতে। আরে স্বাধীনতার পর থেকে আমার দেশ পৃথিবীর মধ্যে রোল মডেল। আমার দেশের একটা মুসলমানও বিনা কারণে একটা হিন্দুর গায়ে আঘাত করে। তুমি আমাদেরকে হুমকি দাও সাম্প্রদায়িক সম্প্রীতির, নিজের চরকায় তেল দাও। কথা বলেন না কেন? তোমার দেশের পেজ বন্ধ হয়েছে দিয়ে কি হয়েছে? 231 রাষ্ট্র আমাদের জন্য পেজ খুলে দিছে। কথা কন না কেন? হুমকি টুমকি গুলো বাঙালিরে দিবা না। আমাদের জাত ভাই ছিল পাকিস্তানিরা, ছাড় দিছি আমরা। কথা কন না কেন? পৃথিবীর মধ্যে একমাত্র জাতি আমরা ভাষার জন্য জীবন দিচ্ছি 30 লক্ষ। কথা কন না কেন? তো যেখানে আমাদের জাত ভাইদেরকে ছাড় দেয়নি, সেখানে তোমরা যদি বলো যে বাংলাদেশ দখল করতে দেয় নাকি 3 সেকেন্ডের ব্যাপার, বেটা এগুলা ইমানদার, ইমানদার, ইমানদার। কথা বলেন না কেন? হুমকি দিবা না, উস্কানি দিবা না বাংলাদেশের বিরুদ্ধে। এটা স্বাধীন বাংলাদেশ। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক তোমাকে সচেতন হতে হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যে যার ক্লাসে পড়ো, পড়ালেখা করো মনোযোগ দিয়ে, তোমার গন্তব্য ঠিক করো, তুমি কোথায় দেখতে চাও। তোমাকে গন্তব্য থেকে দূরে থাকার জন্য এরা তো ফেসবুকে অ্যাভেলেবেল দিয়ে দিল 31st নাইট। কথা কন। মুসলিমের সন্তান কবে ঈদে মিলাদুন নবী ওইটা জানে না, কবে শবে বরাত ওইটা জানে না। আরে সর্বনাশ, হুজুর আপনারা 31st নাইটের শুভেচ্ছা। এটা কেমন অবস্থা হয়েছে? আমারে ওই যে 1 মাস আগে ঢাকাইতে ধরছি, মাহফিল থেকে ফেরার মুহূর্তে রয়েছে। তো ঢাকাইতে আমার মোবাইল টোবাইল সব নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, মোবাইল টোবাইল ফেরত দিচ্ছে। আমার টাকা পয়সা যেগুলো আছে, আমার টাকা পয়সা আমার সামনে সুন্দর করে গুনতাস। গোনা শেষে আমার 2000 দিয়ে হুজুর আমাদের জন্য দোয়া করি। এখন আমি কি, আমার তো মন চাচ্ছে তার চাবায় খেয়ালে। কথা কন না কেন? একে হইলো তুই আমার টাকা গুণ আবার আমার সামনে আবার আমার 2000 দিয়ে কস, তুই তো একা করতেছ হারাম কাজ, ডাকাতি। তল্লাই যদি আমি দোয়া করি আল্লাহ এর ডাকাতি যাতে আরো ভালো হয়, আমার ঈমান থাকবে। এখন সিচুয়েশন তো ওই রকমের হয়ে গেছে গা। এজন্য আমি আমার যুবক ভাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে শ্রদ্ধা রেখে বলছি, যুবক তোমার নিজের গন্তব্য দেখতে হবে। 31st নাইট এটা তোমার সংস্কৃতি না, এটা মুসলিমদের সংস্কৃতি না, এটা খ্রিস্টানদের সংস্কৃতি। তুমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, the founder of Islam, in fact the promoter to the first social and international revolution of which history gives mention. তারা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে মাইকেল এইচআর, ranking of the most influential person in history। পৃথিবীর 100 মনীষীর জীবনী এনে বলেছে, 100 মনীষীর জীবনী এনে বললাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার্ট্রান্ড রাসেল 80 দশকে বাইবেলের উপর 2 ঘন্টা লেকচার দিয়ে বলেছে, শোনো আমার বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, জিন্দা অবস্থা, এগুলো তোমাদেরকে সমাধান দিতে পারে না। গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট। গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তি দিতে পারে কোরআন, গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তি দিতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কাছে নবীজি আছে, কেন আমরা 31st নাইটের কাছে যাব? আমরা ওই রাতটাকে কিভাবে বরণ করব? যদি বরণ করতেই হয়, 1 নাম্বার আমরা নিজের আত্মসমালোচনা করব। কথা বলেন ঠিক কিনা? নিজের আত্মসমালোচনা বলতে 1 নাম্বার আমাদের জন্য কাজ হলো, 1 নাম্বার কাজ হলো আমাদের পূর্বের জীবনে যত গুনাহ হয়েছে এই জন্য আল্লাহর কাছে তওবা করব। 2 নাম্বার
ওই রাত্রটাকে আমি গ্রহণ করব, 2 রাকাত তওবার নামাজ পড়ে ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব, কোরআন তেলাওয়াত করব, এরপর ছোট্ট মোনাজাত করে বলবো, আল্লাহ আপনি আমার আগামী বছর ভালো রাখেন, এইটার মধ্যে কল্যাণ। আর যদি তাদের মতো আপনি গ্রহণ করেন, জীবনে কল্যাণ আসবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন, বান্দা 5টা প্রশ্নের উত্তর দাও। জীবনের, যৌবনের, টাকা পয়সা কিভাবে ইনকাম করেছো, টাকা পয়সা কিভাবে ব্যয় করেছো, 5 নাম্বার যতটুক জেনেছিলা তদ অনুযায়ী কি আমল করেছিলা। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা লোক জান্নাতে যেতে পারবে না। এইবার আল্লাহ ডাক দেয়া বলছেন, যে 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আমি জান্নাত দিব।